মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের ভারত সফর এবং একটি সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে। এরপর খবর ছড়ায় তুলসী গাবার্ডের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে। আলোচনার ডালপালা অনেক দূর এগিয়েছে। এক পক্ষ দাবি করেছেন সাক্ষাৎ হয়েছে, আর এক পক্ষ তা গুজব বলে উড়িয়ে দিয়েছে। আজ আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখব শেখ হাসিনা তুলসী গাবার্ডের সাক্ষাৎ কতটা সম্ভব। আশা করি পুরোটা সময় থাকবেন আমাদের সঙ্গে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গাবার্ড 3 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রোববার সকালে দিল্লি এসে পৌঁছান। এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেন, তেমনি আলাদা করে একান্ত বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও। সেই সঙ্গে তুলসী সাক্ষাৎ করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে দুরকম ভাষ্য মিলেছে। ভারতের একাধিক গণমাধ্যম কর্মী দাবি করেছেন তুলসী গাবার্ডের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে, তবে তারা কোনো সূত্র প্রকাশ করেনি। ভারতের মূলধারার গণমাধ্যমেও এই সাক্ষাৎ নিয়ে কোনো প্রতিবেদন নেই। পৃথিবীর ক্ষমতাধর মার্কিন গোয়েন্দা প্রধানের 3 দিনের ভারত সফরের প্রতিটি মুহূর্ত আগে থেকেই ঠিক করে রাখা হয়। সেভাবে সময় মেনে প্রতিটি কর্মসূচিতে যোগ দেন তিনি। কিন্তু তুলসী গাবার্ডের সোমবারের কর্মসূচিতে 2 ঘন্টায় কিছুই ছিল না। এই 2 ঘন্টায় তিনি কি করেছেন, কোথায় গিয়েছেন, সে তথ্য কারো কাছে নেই। এই কারণেই প্রশ্ন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা। শেখ হাসিনা তুলসী গাবার্ডের সাক্ষাতের খবরের সত্যতা নিয়ে আমরা ভারতের 4 জন সাংবাদিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। এর মধ্যে 2 জন দিল্লি এবং 2 জন কলকাতার সাংবাদিক। তাদের একজন ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, সংক্ষেপে যাকে বলা হয় ANI এর সাংবাদিক, যিনি দিল্লির সাউথ ব্লকের সংবাদ সংগ্রহের দায়িত্বে রয়েছেন। ভারত সরকারের 2টি সচিবালয় সাউথ ব্লক এবং নর্থ ব্লক নামেই পরিচিত। আর সাউথ ব্লকে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এছাড়াও আরও আছে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়। ANI এর সাংবাদিকের ভাষ্য, মার্কিন গোয়েন্দা প্রধান ভারত সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। তার বেশিরভাগই তথ্য গণমাধ্যমের সামনে আনা হয়নি। এছাড়া তুলসী গাবার্ডের সফরসূচিতে সোমবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে 2 ঘন্টার কোনো তথ্য জানা নেই কারো। সে কারণেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি আলোচনায় এসেছে। ওই সাংবাদিক সাউথ ব্লকের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা বিনিময় করে বলেন, তুলসী গাবার্ডের সব কর্মসূচির তথ্য সাউথ ব্লকের কাছে নেই। যদি শেখ হাসিনার সঙ্গে তুলসীর বৈঠক হয়, সেটি সাউথ ব্লকের জানার কোনো সুযোগ নেই। সেটি হলে সর্বোচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে হয়েছে এবং তা অতি গোপনীয়ভাবে। তিনি বলেন, যেভাবে শেখ হাসিনা দিল্লিতে 7 মাস ধরে অবস্থান করলেও তার কোনো খবর পায়নি, ঠিক তেমনি এই সাক্ষাতের তথ্যও নেই। এসব মূলত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তদারকি করেন। যতক্ষণ না ভারত সরকার কোনো তথ্য প্রকাশ না করে, ততক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সামনে আনা সম্ভব নয়। তবে কিছু ঘটনার পরম্পরা দেখে বোঝা যায় শেখ হাসিনা তুলসী গাবার্ডের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন অজিত দোভালও। কূটনৈতিক এবং বিশেষ কারণে এসব তথ্য গোপন করা হয়েছে। তাছাড়া তুলসীর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান, তার সব কর্মসূচি এমনিতেই প্রকাশ করা হয় না। সঙ্গত কারণে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ করার কোনো কারণ নেই বলেই মনে করেন ওই সাংবাদিক। সরকারের উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা বিনিময় করে ওই সাংবাদিক জানান, বিষয়টি নিয়ে তিনি এক গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু তিনি শুধু বলেছেন নো কমেন্ট। সাক্ষাৎ যদি না হয়ে থাকে তাহলে তিনি সরাসরি না বলতে পারতেন, কিন্তু তিনি মন্তব্য করতে না চাওয়ার অর্থ দ্বারায় কিছু একটা হয়েছে। দিল্লির আরেক জ্যেষ্ঠ সাংবাদিক, যিনি কোথাও চাকরি না করলেও নিয়মিত কলাম লিখেন, ও সাংবাদিকের ভাষ্য, অনেকগুলো ঘটনা পরিক্রমা দেখে মনে হতে পারে শেখ হাসিনা তুলসীর সাক্ষাৎ হওয়া সম্ভব, তবে তার হাতে এ বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য নেই। কলকাতার জ্যেষ্ঠ সাংবাদিক সুনীল ভট্টাচার্য জানিয়েছেন, তুলসী গাবার্ড যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিলারি ক্লিন্টনের প্রতিপক্ষ। তার সঙ্গে হিলারি ক্লিন্টনের যে বিরোধ, সেই বিরোধের বিষয় হলো ইসলামী উগ্রপন্থা নিয়ে।
তুলসী বারবার বলে এসেছেন, হিলারি যেভাবে যুক্তরাষ্ট্রের প্রশাসন ব্যবহার করে বিভিন্ন দেশে পদক্ষেপ নিয়েছেন তাতে ইসলামী সন্ত্রাসবাদ বেড়ে গিয়েছিল। অর্থাৎ হিলারির বিরুদ্ধে তুলসীর এই অভিযোগ অনেক পুরনো। সাংবাদিক সুমন ভট্টাচার্যের ভাষ্য, হিলারি ক্লিন্টন ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিলেন। সবটাই জানেন তুলসী গাবার্ড। এজন্য তিনি বাংলাদেশের ইসলামী উগ্রবাদ নিয়ে স্পষ্টভাবে বলেছেন। সে কারণে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে তুলসী গাবার্ড দেখা করেছেন। এদিকে কলকাতার আরেক জ্যেষ্ঠ সাংবাদিক, যিনি রাজনৈতিক বিশ্লেষক মনোজ দাসের ভাষ্য, তিনি দিল্লির বিশ্বস্ত সূত্রের খবর পেয়েছেন অজিত দোভালের সঙ্গে নিয়ে তুলসী গাবার্ড শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে। অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে তাদের হাতে সময় নেই। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক তারই ইঙ্গিত বহন করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন।